এটাই হচ্ছে ভাইজ্যাগের সৌন্দর্য, যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে। একদম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আমরা এই ভিউ মানে তুলছি, দেখার মতো লাগে, দেখার চলে আসুন, মানে অসাধারণ লাগে। হাওয়াতে ছেলে খাচ্ছে আর এই যে ইনিও খাচ্ছেন। কেমন হয়েছে? আর বাকি ভিউটা দেখো এখান থেকে, লুক অ্যাট দ্য ভিউ। এই দেখো পুরো সমুদ্রের পাড়ে বসে ক্যাফেটা, পুরো ভাইজ্যাগ পুরো গোয়া ভাইব দিচ্ছে গো, পুরো গোয়া ভাইব, মানে কোনো অংশে কম না। I'm a drop in the ocean, just a face in a crowd waiting to be seen. Big dreams set in motion, I wanna go where no one's ever been. I would climb the highest mountain, I would dive the deepest sea, just so I could make you feel what I feel. Aiming for the sky, yeah, I really thought we'd make it. Got my head in the clouds, but I can see the world from up here, from up here, from up here. The world from up here, from up here, from up here. Can see the world from up here. টাইম হচ্ছে 11:15 আর আমরা এখন বেরোচ্ছি হোটেল থেকে আজকের দিনে ভাইজ্যাগ এক্সপ্লোর করতে। আজকে আমরা কিছু ভাইজ্যাগ এক্সপ্লোর করলাম, কিন্তু আজকে আমরা সি বিচ চলো। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। এখন আমরা দাঁড়িয়ে আছি ভাইজ্যাগে। আমরা কলকাতা থেকে ভাইজ্যাগ এসেছি 2 দিন ট্রাভেল করে। কালকে আমরা বেরোচ্ছি ভাইজ্যাগ এক্সপ্লোর করতে। তো চলো আজকে সারাদিন আমরা কোথায় কোথায় ঘুরবো, কী কী জিনিস দেখবো, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। এই হোটেলে একদম আন্ডারগ্রাউন্ড পার্কিং রয়েছে। এই দেখো আরেকজন ডাইরেকশন দিচ্ছে। ব্রেজা আমাদের ভাইজ্যাগ ঘোরাতে নিয়ে এসেছে এইবার। সবাই আমি কন্ট্যাক্টার। এই হলো হোটেল, এই হোটেলেই আমরা রয়েছি 4th ফ্লোরে। 11:54 আর আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমরা প্রথম লোকেশন দিয়েছি ভিমিলি বিচে, যেটা আমাদের এই হোটেল থেকে ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। তো আজকের দিনটা, আজকের জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। জয় মা জয় মা জয় মা জয় গুরু। গুড মর্নিং ফ্রম ভাইজ্যাগ। তো আজকে আমরা যে পোর্শনটা ভাইজ্যাগে দেখতে বেরিয়েছি সেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি নর্থের দিকেই ভাইজ্যাগের। তার মধ্যে ভিমলি বিচ, থোতলাকুন্ডা, ঋষিকোন্ডা, মানে সব বিচ, প্রচুর অনেক কিছু রয়েছে। আমিও আস্তে আস্তে এক্সপ্লোর করতে করতে যাব। আমিও খুব কিছু বাড়ি থেকে প্ল্যান পত্র করে আসিনি যে এগুলো দেখতে হবে, এগুলো না দেখলে চলবে না। যেমন প্রথমে আগে দূরের ডিস্টেন্সটা মানে আমরা করে নেব। প্রথমে 30 কিলোমিটারে আমরা এখন যাব, যেতে মোটামুটি 1 ঘন্টা মতন সময় লাগবে। আচ্ছা, আজকে আমাদের মেইনলি বিচ ডে। আজকে বিচ ডে, এখানে তো বিচই দেখার মতন এক একটা। হ্যাঁ, আজকে আমরা মানে ভাইজ্যাগের যে বিভিন্ন রকম বিচ রয়েছে আর তার সৌন্দর্য সেটাই দেখব। আর সামনেই রয়েছে হচ্ছে দেখো সমুদ্র। আজকে নর্থের দিকে ভাইজ্যাগে দেখব, কালকে আমরা সাউথের দিকে দেখব। আর বাবা মা সেই বিচ বলে না, আমার শুনতে লাগে ব্রিজ। ওফ, কালার দেখো, জলের কালারটা দেখো। হচ্ছে আরকে বিচ। হ্যাঁ, সোহান বলে দিল এটা হচ্ছে আরকে বিচ। আমরা কালকে রাতেও এখানে এসেছিলাম। এমন এক সুন্দর জায়গা যেখানে রাস্তা থেকে একদম সোজা সমুদ্র। আর এই হচ্ছে রাস্তার কোয়ালিটি, এই হচ্ছে রাস্তার সৌন্দর্য, আর এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। অনেক অনেক ডিফারেন্স আছে, আর থাকবে কথাটা বলবো না, কিন্তু আমাদেরও মানে দীঘার সাইডে বা এরকম যদি করে নেওয়া যায় না, দুর্দান্ত লাগবে। এখানে সব সোলার লাইটগুলো, যেমন রাস্তা পরিষ্কার তেমনি এখানকার সৌন্দর্য। আর খুব স্ট্রিক্ট, বিকেলের দিকে এখানে সাইডে গাড়ি রেখে অনেকেই ঘোরাফেরা করে, কিন্তু এখানে 1050 টাকা মতন ফাইন আছে যদি গাড়ি রেখে এখানে চলে যাওয়া যায়। এখানে নির্দিষ্ট বেশ কিছু পার্কিংও আছে, ওইখানে পার্কিং করে আপনি আরামসে 2 ঘন্টা হোক 5 ঘন্টা হোক যত পারেন মানে ঘুরতে পারবেন।
এই কি সুন্দর সুন্দর বিচের সমস্ত করে রেখেছে। ওই যে সেই পার্কিং আছে যেখানে পুরো কি ফ্রি হবে পার্কিং। বিচের মধ্যে কি সুন্দর সুন্দর পার্ক করা আছে, 100 মিটার পর পর এরকম রাস্তার মধ্যে বাম্পার করা আছে যাতে গাড়ি খুব বেশি স্পিডেও চালানো না যায়। খুব খুব ভালো লাগছে আমার এখানে ড্রাইভিং করতেও যেমন ভালো লাগছে, তেমনি এখানকার ন্যাচারাল বিউটিও দুর্দান্ত। আর এই হলো হোটেল নোভোতেল, যেটা একদম বিচের উল্টো দিকেই রয়েছে। বিচের সাইড দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি, মেরিন ড্রাইভ। কিন্তু বেশিক্ষণ না মনে হয়, হ্যাঁ একটু পরেই আবার একটু পরে চেঞ্জ হতে না, হবে। ভেতরে গিয়ে আবার আছে, দেখো বিচের পাশ দিয়েই আছে। এখানকার স্টেট বাস লাল আর সাদা, হ্যাঁ, লাল সাদা। সীমাচলম যাচ্ছে সব বাসগুলো। কি সুন্দর মন্দিরটা। রামকৃষ্ণ মিশন আশ্রম। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 530 কিলোমিটার ড্রাইভ করে এসেছি। দেখতেই পাচ্ছেন গাড়ির গ্লসিনেস। এই গাড়িতে তো আমি সেরামিক করালাম, বাট পরের গাড়িতে আমি অবশ্যই পিপিএফ করাবো। আপনারা ভালো জায়গা থেকে পিপিএফ করাতে হলে টার্বো ডিটেইলিং স্টুডিও অবশ্যই চেক আউট করতে পারেন। খুব ভালো মানের পিপিএফ করানো হয় ওখানে। আপনারা কি জানেন আপনাদের প্রিয় গাড়িটি প্রতিদিন ধুলো, রোদ আর স্ক্র্যাচে ক্ষতি হয়? এই সমস্যার সমাধান হচ্ছে পিপিএফ ও সেরামিক কোটিং। পিপিএফ মানে পেইন্ট প্রোটেকশন ফিল্ম, যা আপনাদের গাড়ির পেইন্টকে প্রোটেকশন দেয় স্ক্র্যাচ থেকে। আর সিরামিক কোটিং আপনার গাড়িকে দেয় গ্লাসের মতন চকচকে ফিনিশ, যা সহজে ময়লা লাগে না আর জল গড়িয়ে যায় একদম ম্যাজিকের মতো। দেখুন পার্থক্য, এখন আপনাদের গাড়ি হবে একদম শোরুম ফিনিশ প্রতিদিন। যদি আপনারাও চান আপনাদের গাড়ি সবসময় নতুনের মতন চকচক থাকুক, তাহলে যোগাযোগ করুন টার্বো ডিটেইলিং স্টুডিওর সাথে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ও অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসুন। এই ফেস্টিভ সিজনে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, সো ডোন্ট মিস ইট আউট, গ্র্যাব ইট নাও। বেশ খাড়াই খাড়াই রাস্তা, হ্যাঁ দেখলে বোঝা যাবে না, বাট বেশ খাড়াই না সোহান? হ্যাঁ, কি আমাদের আছে গ্যাংটক প্লাস সি বিচ। হ্যাঁ, পাহাড়, সমুদ্র, ওয়াটারফল, এই সিরিজের সমস্ত কিছু দেখা যাবে। আর দুর্দান্ত দুর্দান্ত সমস্ত সিরিজ আসতে চলে, মানে এপিসোড আসতে চলেছে, তো একটা এপিসোড মিস করা যাবে না। আর সমস্ত এপিসোডে লটস অফ ইনফরমেশান, হোটেল থেকে শুরু করে কিভাবে আমরা ডেগুলো কাটাচ্ছি, কোথায় ফার্স্ট হয়ে ঘুরছি, আর সমস্ত কিছু ডিটেলস ব্লগের মাধ্যমে পেয়ে যাবেন। আর আজকে আমরা ফুল ডে এক্সপ্লোর করব ভাইজ্যাগ। আর তোমরাও বলো পুরো কেন ইনফরমেশন পুরো ভিডিও। হ্যাঁ তোমরাও বলো ইনফরমেটিভ ভিডিও। হ্যাঁ রাস্তার মাঝখানে খেজুর গাছ লাগিয়ে দিয়েছে, আর সোলার লাইট গুলো দেখো, সোলার লাইট গুলো হেভি দুর্দান্ত, পুরো স্ট্রেট সারাদিন, মানে সোলারের পাওয়ার গুলো নেবে, আর রাত্রেবেলা একদম গোল উপরে বাটির মতন ওখান থেকে লাইটটা জ্বলবে। আর ওই দেখো সামনে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে আবার একটা বলের মতন, দেখেছো সোহান? খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব অর্গানাইজড। তোমার কেমন লাগছে, মানে এই এতক্ষণ গাড়ি চালিয়ে এলে যে সিটিটার মধ্যে কি ডিফারেন্স দেখতে পাচ্ছ? সিটিটার মধ্যে একটা বেশ ডিসিপ্লিন আছে, এটাই আমার মনে হচ্ছে। আর ভালো লাগছে বেশ, কারোর কোনো তাড়াহুড়া নেই না, যদিও এখানে 40 স্পিড লিমিট জায়গায় জায়গায় দেখাই আছে, আর কিন্তু সিগন্যাল নেই। সিগন্যাল না থাকা সত্ত্বেও সিগন্যাল মানে দেখো কারোর নেই যে সে এসে ঢুকে যাবে না, আবার একজন যদি যাচ্ছে অপরজন দাঁড়িয়ে যাচ্ছে। সিগন্যাল নেই, ট্রাফিক পুলিশ নেই, অথচ কত সুন্দরভাবে মানে ট্রাফিক মেনটেন হচ্ছে। কোনো জায়গায় কোনো সিগন্যাল নেই। আমাদের ওখানে এত সিগন্যাল, জায়গায় জায়গায় 15টা 16টা করে কি যেন সিভিক ভলেন্টিয়ার, তারপরও দীর্ঘ জাম। আর এই পাশে সব শপ আছে আর অনেক অ্যাপার্টমেন্টসও রয়েছে। প্রত্যেকটা সিটির একটা আলাদা রকম বৈচিত্র্য থাকে, তো সেইটা এসে কিন্তু মানে ফিল করা যায়। সোহান, এই সিটিটাতে তুমি কি দেখছো, কি ডিফারেন্স সোহান? ডিফারেন্স আছে, বেশি হ্যান্ডমেড জিনিস আছে এখানে। হ্যান্ডমেড মানে ম্যানমেড জিনিস? হ্যাঁ ম্যানমেড। ও মানে পার্ক এই ধরনের? হ্যাঁ, আর বিচের কালারটা ভালো, মানে জলের কালারটা। আর কত গ্রিনারি না এখানে, হ্যাঁ রাস্তার মধ্যে কত গাছপালা না,
দেখো রাস্তার উপরে গাছপালা, একটা গাছ কেনারা কিন্তু কাটেনি। ইভেন মাঝখানে আবার বেশ কিছু জায়গায় নতুন গাছ বসিয়েছে, খেজুর গাছ পর্যন্ত বসিয়েছে রাস্তা সৌন্দর্যায়নের জন্য। সামনেই দেখা যাচ্ছে পাহাড়টা, এটাই হচ্ছে কৈলাসগিরি। ওই যে রোপওয়ে উঠছে দেখো, এখান থেকে দেখাই। রোপওয়ে সার্ভিসটা আরো সামনে আছে দেখো, ওই দেখো রোপওয়ে, তো মানুষ লাইন দিয়ে বসে আছে, দেখাচ্ছে। এই দেখো ইস্কন টেম্পল, ইস্কন মন্দির। এখন এই ভিমিলি বিচের দিকেই যাচ্ছি, আর 5 কিলোমিটার রয়েছে। আর আমার বাঁ দিকে এইটা রয়েছে পুরো ডিফেন্স অফিস, ইন্ডিয়ান নেভির অফিস রয়েছে একদম ওই পাশে, দেখলাম হাই সিকিউরিটি, তার জন্য ওই দিকটা আর আমি রেকর্ড করলাম না। আর এই তো সুন্দর রাস্তা, মানে আমরা রাস্তা এনজয় করতে করতে বিচের দিকে যাচ্ছি। আমরা এসে পৌঁছালাম এই ভিমিলি বিচে, পুরো সমুদ্রের ধারে এসে গাড়িটা দাঁড় করানো হয়েছে, খুব সুন্দর। আর এখানে আমাদের ব্রেজা দাঁড়িয়ে রয়েছে, সোহানও গাড়ি থেকে নেমে পড়েছে। এই দেখো বিচ, এত ভালো লাগছে এখানে এসে, যেমন ড্রাইভিংটা করে মজা পেয়েছি তেমনি এখানকার সৌন্দর্য দেখতেই পাচ্ছেন। পেছনে একদম সমুদ্র, আর এটা বিচ, আর সমুদ্র প্রচণ্ড গর্জন, খুব খুব আলাদা আলাদা রকম একটা জায়গা। আরে না, এক এক সময় ভাষায় করেছি, এক এক সময় ভাষায় প্রকাশ করতে পারি না, এক একটা জায়গায় এত ভালো লাগে। আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা ছেড়ে যাবো ফরেনে, ফরেনে যাওয়ার এখনো অনেক সময় রয়েছে, কিন্তু আগে আমাদের ইন্ডিয়াটাকে ভালো করে ঘুরি। কেন কি করছো? দারুণ লাগছে কিন্তু না গো এই জায়গাটা, আর গাড়িটাকেও দাঁড়ও করিয়েছে এমন সুন্দর একটা জায়গায়, দুর্দান্ত। আমরা ভিমিলি বিচে চলে এসেছি, আর এই হচ্ছে ভিমিলি বিচ, এখান থেকেই নামবো। দুর্দান্ত, কি জিনিস সত্যি অসাধারণ। এখানে মার্বেলের একটা স্ট্যাচু করে রাখা হয়েছে, আর তার পাশ দিয়ে এরকম সমুদ্রের জল, ভাষায় প্রকাশ করার মতন নেই, এত সৌন্দর্য, দারুণ লাগছে। হেভি লাগছে, হেভি লাগছে। ভালো লাগলো, জায়গাটা তো খুবই সুন্দর, নিরিবিলি শান্ত পরিবেশ। কিন্তু একটা যেটা ব্যাপার, এখানে অনেক ফটোগ্রাফাররা রয়েছে না, তারা ওই বলছে ফটো তুলো, কি বলছে ফটোগ্রাফাররা? ফটো তুলতে মানে পুরো পাগল হয়ে চেষ্টা করছে না? হ্যাঁ, এখানে প্রচুর ফটোগ্রাফার, প্রায় আমাকে 100 জন প্রায় জিজ্ঞাসা করে ফেলেছে যে এই তুলে দেবো, রিল তুলে দেবো, ফটো তুলে দেবো, এই তুলে দেবো। বুঝতে পারছি তাদেরও রুটি রুজি, কিন্তু যখন বলছি যে আমাদের লাগবে না, বাট বারবার সেই একই কথা। এবারে যাবো আমরা এখান থেকে থোতলাকুন্ডা বিচে। থোতলাকুন্ডা তো আচ্ছা, কোনো কিছু যদি ভুল বলে ফেলি কমেন্ট করে জানাবেন, কারণ এগুলো তো আমার আগে আসা হয়নি। থোতলাকুন্ডাই আমি দেখলাম যতটা বলে এগুলো। থেকে এই দেখো 11 কিলোমিটার থোতলাকুন্ডা বিচ, এই ভিমিলি বিচ থেকে। চলো সেই দিকে এবার এগোনো যাক। আমরা দেখো একদম সমুদ্রের কাছে গাড়ি নামিয়ে দিলাম।
যে ওপরের এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম, আর এখানে এই গাড়ি নামিয়ে দিলাম, আর এখান থেকে ওড়ানো হবে হচ্ছে ড্রোন। তো তোমরা সবাই একবার ড্রোন ফুটেজ দেখে নাও এই সুন্দর ভাইজ্যাক সি বিচের। Something's in the air. I can feel it everywhere. Every color seems to bloom, and there's light in every room. Now that you're looking up, I can see it in your eyes that lately it's been tough. But now the sun is rising, and we're new people. Let's be new people. There's summer. Don't let me down, down, down. Don't let me down, down, down. I wanna be up, 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 so high. 'Cause I've been down, down, down. I've been down, so down. দেখো মজা করছে, দেখো বালির মধ্যে গিয়ে। আমি বললাম চলে আয় এখানে। হ্যাঁ, I can see it in your eyes that lately it's been tough. But now the sun is rising, and we're new people. Let's be new people. There's summer. Don't let এই চলে আসলাম আমরা থোটলাকোন্ডা বিচ। এখানে পার্কিং আছে, গাড়ি পার্ক করে দিই, করে নিচে যাচ্ছি। down, down. I've been down, so down, and now I'm dying. I'm aiming for the sky. Don't let me. আমরা চলে এসেছি এখন থোতলাকুন্ডা বিচ ভাইজ্যাকের। মানুষজন অনেকে আসে এখানে, কিন্তু আমি যে জিনিসটা খুঁজছি সেটা পাচ্ছি না। সেটা হচ্ছে এখানে একটা ন্যাচারাল রক রয়েছে, ওই রকটা বেশ সেরকম মানে লাভের মতন একদম পজিশনে দাঁড়িয়ে আছে। কোথায় রে শোন, দেখো তো কোনটা? না ওটা তো না। বেশি ধরে না বাবাই। সোহান ওখানে খেলছে, আর এরকম পরিবেশ, আর এরকম মানে কি বলবো, ভাইজ্যাক এত ভালো লাগবে আমাদের, আমরাও আশা করি। দুর্দান্ত দুর্দান্ত লাগবে। কাঁকড়া দেখলাম, কাঁকড়াটা লুকিয়ে পড়লো। সাউন্ড কতটা আসছে জানি না, কিন্তু এটাই হচ্ছে ভাইজ্যাকের সৌন্দর্য, যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে, যেখানে পাথর আর সমুদ্র একসাথে, মানে সমুদ্রের জল পাথরের গায়ে লাগছে, জলটা এরকম উছলে উঠছে, এইটাই হচ্ছে ভাইজ্যাকের সৌন্দর্য। Something's in the air. I can feel it everywhere. পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়গুলো যদিও গোপ্রোতে দেখা যাবে না, কিন্তু যে সিনিক বিউটি এখানে লুকিয়ে রয়েছে, আমরা কেন আগে আসিনি এখন ওটাই ভাবছি। অসাধারণ লাগছে, অসাধারণ। Your eyes that lately it's been tough, but now the sun is rising. একটার পর একটা দুর্দান্ত দুর্দান্ত সব বিচগুলো দেখে আমরা যাচ্ছি। মন মানে যেতে ইচ্ছা করছে না, এতটাই ভালো লাগছে, কিন্তু তাও যেতে তো হবে। সময় তো কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, কিন্তু হ্যাঁ যদি আবার সময় সুযোগ হয় আবার আসবো। দুর্দান্ত লেগেছে। থোতলাকোন্ডা বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে এই যে আমরা এবার থোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনাস্ট্রি যেটা, সেই দিকে আমরা এগোচ্ছি। এটা হচ্ছে পাহাড়ের ওপরে, তো এখান থেকে এই আমাদের ওপর দিকে উঠতে হচ্ছে ওই 1 কিলোমিটার মতো। पार्किंग है क्या? सर फ्री सर, वो दसरा मामल के डोनेशन है सर। ओके, ठीक है, घूम के आते हैं। हाँ। देखते हैं। এন্ট্রি ফ্রি আছে, কিন্তু এই দর্শকদের জন্য হ্যাঁ কিছু ডোনেশন চাইছে। এই দেখো মনাস্ট্রি চলে এসেছি, গাড়ি এখানে পার্ক করলাম সুন্দরভাবে। এই হচ্ছে মনাস্ট্রির গেট। আর কিছু খাচ্ছি পোলো এনার্জি। অ্যানশিয়েন্ট বুদ্ধিস্ট মনাস্ট্রিজ দেখেছো? হুম হুম।
ডিসকভার্ড ইন 1976। এখানে পুরো ম্যাপ দেওয়া আছে। নো স্মোকিং জোন, প্রোটেক্টেড মনুমেন্ট। এই দেখো এখানে একটা জলাশয় রয়েছে, ওখানে আবার সিঁড়িও করা আছে। এখানে হয়তো সেই সময় স্নান টান করতে নাকি শিষ্যরা। আর এখানেও একটা রয়েছে, হ্যাঁ এই যে পাথর কেটে এটাকে বানানো হয়েছে, সিঁড়ি করা, পুকুর মতো একটা জলাশয় যেখানে হয়তো স্নান টান করতেন। খুব সুন্দর জায়গাটা। আর সামনে এখান থেকে সোজা তাকালে গোপুরতে হয়তো কি দেখাই যাবে না, সামনে একদম পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। ভালো লাগছে বেশ, পরিবেশটাই আলাদা। আর এখানে না এখনও কোনো ভিড় ভাড় নেই যে ট্যুরিজম অত্যাধিক ক্রাউডেড, প্রচুর ট্যুরিস্ট আসছে বা কিছু এরকম কিচ্ছু নেই, সুন্দর মতন দেখা যাবে। সিকিউরিটি দাদা বললো যে আপনি মোবাইল থেকে করতে পারবেন, বাট কোনো ডিএসএলআর বা গোপ্রো এই ধরনের প্রফেশনাল ক্যামেরা দিয়ে আপনারা করতে পারবেন না। থোতলাকুন্ডার বুদ্ধিস্ট মনিস্ট্রি, অদ্ভুত এক মনিস্ট্রি যেটা খনন কার্যের ফলে জানা গেছে। এই হচ্ছে এখানকার পরিবেশ, ভাবা যায় এটা ঠিক কি অদ্ভুত। এই রকগুলো হয়তো কিছু বিশেষত্ব রয়েছে যেহেতু এটা মনিস্ট্রি। তো এই হচ্ছে মনিস্ট্রি, চারিদিকের পরিবেশ। তো এখানে বিভিন্ন ধরনের এরকম স্তূপাস রয়েছে। ছায়া গৃহ, আচ্ছা চৈত্যগৃহ, চৈত্যগৃহ। এর ভেতরেও একটা স্তূপা আছে। আর এখানে এই যে পাথরগুলো, অনেকটা বড় এরিয়া জুড়ে এরকম। তো থোতলাকুন্ডা বুদ্ধিস্ট স্তূপা দেখা হয়ে গেল আমাদের। তো এরপরে আমরা চলেছি একটা স্টুডিও দেখতে, রামানাইডু স্টুডিও। ওটা এখান থেকে ডিস্টেন্স হচ্ছে বলে দিচ্ছি 4-5 কিলোমিটার লাগবে। 4-5 কিলোমিটার হবে না, 5 কিলোমিটার আর কি। 5.6। আর রামানাইডু স্টুডিওতে কোন সিনেমার শুটিং হয়েছিল বলো? বাহুবলীর কিছুটা পার্ট রামানাইডু স্টুডিওতে হয়েছিল। এছাড়াও আরো অনেক সাউথের মুভির শুটিং কিন্তু এই স্টুডিওতে হয়েছে। তো আমরা এখন চলেছি সেই পথে। সময় হচ্ছে এখন 2:45। এরপরে আমরা লাঞ্চ করতে থোতলাকুন্ডা বিচের পাশেই একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এখন তো ভেতরেই বসা ভালো, কিন্তু বিকেলের দিক করে আসলে এই ওপেনই বসা যাবে। Life is temporary, one time for the one time. It ain't too many. You tell me, I'm saying no conform. Man, something's gotta kill a man. No, no, no. তো এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা বিরিয়ানি আর একটা স্যুপ। তো আমার এখানে এই যে চিকেন স্যুপ চলে এসছে, আমি আজকে হালকাই খাবো দুপুরে একদম। আর এটা এসছে 2 সুইট লাইম সোডা, আর চিকেন বিরিয়ানি ওনাদের আসছে। আর বাকি ভিউটা দেখো এখান থেকে, লুক অ্যাট দ্য ভিউ। এই পুরো সমুদ্রের পাড়ে বসে ক্যাফেটা, এ তো পুরো ভাইজ্যাগ, পুরো গোয়া ভাইব দিচ্ছে গো, পুরো গোয়া মানে কোনো অংশে কম না। আমি বলবো সাধারণ লাগে, আর রাত্রেবেলা তো পরিবেশ আলাদা হয়ে যায়। আমি তো ভাবছি রাতেও একবার এই দিকের কোনো একটা বিচে আসবো, বাইরেই নাইটে যে ভাইবটা ওটাকে তুলে ধরাচ্ছে। আমাদের নিজেরও ইচ্ছা রয়েছে যে রাত্রেবেলা ভাইজ্যাগের পরিবেশটা কিরকম দাঁড়ায়। বিরিয়ানি এসেছে, একটাই বিরিয়ানি নেওয়া হয়েছে। এই যে বাবা খাচ্ছে, ছেলে খাচ্ছে, আর এই যে ইনিও খাচ্ছেন। কেমন হয়েছে? ভাইজ্যাগ স্টাইল বিরিয়ানি। আমাদের কলকাতা থেকে একটু স্পাইসি বেশি। আর এই হচ্ছে, আমি একটুখানি রাইস নিয়েছি, বাট না হলেই হতো, ও দিয়েছে আমাকে জোর করে। শোয়ান খাও, এনজয় ইয়োর লাঞ্চ। আর আমি খাই একটু স্যুপ। ঝাল, বেশ ঝাল। সাবধানে অল্প করে নাও ওপর থেকে।
তোমাদের সাথে বিলটা একবার শেয়ার করে দিই। আমরা খাওয়া দাওয়া করলাম, টোটাল হলো 732। একটা চিকেন স্যুপ হচ্ছে 150। এটা চুপ করো না বাবা, ডেকেই যাচ্ছে। আচ্ছা, ফ্রেশ লাইম সোডা 99 করে দুটো নিয়েছি, আর চিকেন দম বিরিয়ানি 356। আবার আবার আমার তো ভীষণ ভালো লেগেছে। এই হচ্ছে পুরো রেস্টুরেন্টটা, সেন্ট্রাম রেস্টুরেন্ট। এখানে পুলও আছে আর একদম প্রাইভেট বিচ অ্যাক্সেস। এই যে সেন্ট্রাম রিসর্টস। আইজ্যাকে আসলে এরকম জায়গায় থাকলেও হয়। নেক্সট টাইম আমরা এরকমই প্ল্যান করব। একদম খুব ভালো লাগে না, ভাইজ্যাকটা এত বেশ বেশ পশ জায়গা, আর খুব দারুণ দারুণ জায়গা রয়েছে। 3 থেকে 4 দিন আরামসে কাটিয়ে দিন আমাদের। আপনারা আসুন, মিনিমাম 3 দিন তো থাকবেনই থাকবেন ভাইজ্যাকে। অনেক কিছু দেখার জায়গা রয়েছে। আরে কিছু না হলে এরকম বিচে বসো, খাওয়া দাওয়া করো, রিল্যাক্স করো। আর এখানে পুরী দীঘার মতন ওরকম একটা বিকট ভিড় নেই, কোনো সেরকম ভিড় নেই। ধীরে সুস্থে থাকা, মানে ঘোরা যাবে, রাস্তাঘাট ভালো, পুলিশের ওরকম সমস্যা নেই। পুলিশে এমনিতেও পুরীতেও কোনো সমস্যা নেই, কিন্তু দীঘাতে সমস্যা আছে। কিন্তু অসাধারণ, আমার তো খুব ভালো লাগছে ভাই, খুব ভালো লাগে। মানে আমরা এতটা ভালো এক্সপেক্ট করিনি ভাইজ্যাকে ঘুরতে এসে। 3:55 হয়েছে সময়, আর আমরা লাঞ্চ করে এই যে বেরোলাম এবার রামানাইডু স্টুডিও দেখতে। শুটিং হলো তো এইখান থেকে ডিস্টেন্স হচ্ছে, এই থোতলাকুন্ডা থেকে ডিস্টেন্স হচ্ছে 4.3 কিলোমিটার। 9 মিনিটস টাইম দেখাচ্ছে, 9-10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো। রামানাইডু ফিল্ম স্টুডিও। কি আছে এখানে? পার্কিং চার্জেস একটা আছে, গাড়ি যেতে দেবে তো? ওই উপরে, ওই দেখো। তোর বাবা ওই ওখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে গেছে। এখানে এন্ট্রি পাস বলছে অ্যাডাল্টদের জন্য 40 আর চাইল্ডের জন্য 30, আর 9:30 থেকে 5 PM পর্যন্ত টাইম। Good evening, Joy Ma Joy Guru. সোহান দাও। এই পাহাড়ের ওপরে, এই দেখো এরকম আবার একটু জিগজ্যাগ রোড আছে এখানে। ঘাট রোডে গাড়ি নিয়ে দাঁড়ানো যাবে না বলেছে। আচ্ছা, এই হলো রামানাইডু স্টুডিও। সামনের দৃশ্যটা দেখো, সমুদ্র পুরো, আর এইখানে ব্রেজা দাঁড়িয়ে আছে। সামনেটা দেখে আসি, চল। অপূর্ব লাগছে, অপূর্ব। আমরা চলে এলাম রামানাইডু স্টুডিও। এখানে শুনেছি বাহুবলীরও শুটিং হয়েছে, তো শুটিংয়ের স্পট এই ফার্স্ট টাইম আমি আসছি মানে কোনো স্টুডিওতে। তো সোহান, এখানে হচ্ছে ফিল্ম, এখানে ফিল্ম, হ্যাঁ আমাদের মুভিও বানাতে পারি। এখানে দেখো এখানে অনেক পিকচার রয়েছে। ওটা আসার সময় দেখবো, চলো। বেটার লিভিং এর এখানে মুভি বানাবো একটা। তো এই হচ্ছে রামানাইডু স্টুডিওর একটা মেন অ্যাট্রাকশন। এখানে বেশিরভাগ বড় বড় যে মুভিগুলো হয় সেগুলো শুটিং হয়, আর এখানে প্রি ওয়েডিং শটও চলছে ড্রোন দিয়ে। এবার আমি ড্রোন ওড়াতে গিয়ে বললাম যে, আমাকে বললো যে 10,000 টাকা ফাইন। এবার এদের মানে স্পেশাল কিছু পারমিশন করা আছে মনে হয়, তার জন্য হয়তো করতে পারছে। হ্যাঁ, এইখানে একটা স্টুডিওর মধ্যে একটা মন্দিরও রয়েছে, যেখানে গণেশ ঠাকুরের মূর্তিও রয়েছে। এখানে আমার দোকান পার্টি করা আছে, তেলুগু মুভি। হ্যাঁ, ম্যাক্সিমাম সব সাউথের মুভিরই শুটিং হয়েছে এখানে। আর এরকম অনেক এরকম ছোট ছোট ঘর, দোকান, রাস্তা এরকম করা। স্ট্রিট লাইটের মতো নেওয়া আছে, হ্যাঁ, সিগন্যাল মানে গাড়ি নিয়ে এখানে আর কি মুভি শুটিং হবে। তো এরকম অনেক শুটিংয়ের প্লেস করা রয়েছে, অনেক বড় এরিয়া, ঘুরে ঘুরে দেখতে হবে। বাট যেই লোকেশানে সেইটা দারুণ, একদম পাহাড়ের ওপরে, আর সেখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। হ্যাঁ, ফার্নিচারও আছে, ওই সোহান দেখে এসেছে, এই রুমগুলোর মধ্যে ফার্নিচারও আছে। আমরা এই যে রাস্তাটা দেখা যাচ্ছে পাঁচরাতু ভ্যালির মতন, পুরো ঘুরে 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 একদম নিচ থেকে উপরে উঠলাম। আর এই উপর থেকে এই হচ্ছে ভিউটা, এই এখান থেকে আমরা উপরে আসলাম। অসাধারণ অসাধারণ, ওফ কি বলবো, চারিদিকে দেখার মতন পরিস্থিতি। একদম উঁচু থেকে, পাহাড়ের উঁচু থেকে আমরা এই ভিউ করে নিচ্ছি। আমি জুম করার চেষ্টা করছি। অনেক সমুদ্রই দেখেছি, মানে অনেক সমুদ্রের জায়গায় গেছি এতদিনে ঘোরার এই ট্রাভেলিং এর মারফত, কিন্তু এইখানে যে বিউটি,
এখানে যে সৌন্দর্য লুকিয়ে রয়েছে, আমি ভাইজাকে এত সুন্দরভাবে পাবো সত্যি আশা করি। এত ভালো লাগছে এখানে এসে, আর একদম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আমরা এই ভিউ মানে তুলছি, দেখার মতো লাগে, দেখার মতো। তোমার পেছনে সমুদ্র আর পাহাড় একসাথে। আমি তো বলবো যারা গাড়ি চালাতে জানেন আর যারা গাড়ি চালাতে জানেন না, ট্রেনে হোক, সাইডে হোক, পাশে হোক, যে কোনো করেই হোক চলে আসুন, মানে অসাধারণ লাগবে, অসাধারণ। আর আমরা ঠিক বর্ষার পর এসেছি, পুরো গ্রিনারিতে তো ভরে গেছে, আর তার সাথে সমুদ্রের নীল জল, তার আলাদাই একটা আনন্দ। আর হ্যাঁ, এত সুন্দর সুন্দর জায়গায় আমাদের কিন্তু খোঁজ দিয়েছে ওয়ান্ডারলস্ট। এই ট্যুরের সমস্ত হোটেল বুকিং থেকে শুরু করে কোথায় আগে ঘুরবো, কোথায় পরে ঘুরবো, সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে ওয়ান্ডারলস্টের অমিতদার নিচে নাম্বার যাচ্ছে, আপনারা এই নাম্বারে বুকিং করে গাড়ি থেকে শুরু করে, বাস থেকে শুরু করে, ট্রেন থেকে শুরু করে সমস্ত কিছু বুকিং আপনারা করতে পারবেন। নাম্বারটা যাচ্ছে, নিজে ফোন করে। তো আমরা বেরিয়ে পড়লাম রামানাইডু স্টুডিও থেকে, আর এখন আমরা চলেছি হচ্ছে ঋষিকন্ডা বিচে। বিকেল 4:30 বাজে, আর আমরা ঋষিকন্ডা বিচে গিয়ে এবার একটু বসবো, একটু রিল্যাক্সে সময় কাটাবো। সুন্দর রাস্তা দিয়ে আমরা ঋষিকন্ডা বিচের দিকে এগোই। এখন আমরা পাহাড় থেকে নিচে নামছি। আমি কিন্তু কোনো ব্রেক চাপাইনি, ইঞ্জিন ব্রেকে গাড়ি যাচ্ছে, সেকেন্ড গিয়ার রেখেছি। আর ইঞ্জিন অটোমেটিক গাড়িতে এটা কি করবে, কি একজন প্রশ্ন করেছিল। অটোমেটিক গাড়ি আগে চালাই, তারপরে বলবো। ওটাও 2 দিন লাগবে একটু বুঝতে আমার। 2 দিন লেগে তারপরে বাবা আবার স্মার্ট ড্রাইভার। হ্যাঁ, 2 দিনে আমার রাইট টার্ন। নো 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 দোতলা বাস দেখা যাচ্ছে সামনে, লাল রঙের, ওখানে লেখা আছে হপ অন হপ অফ। এই যে সোহান, এই দেখো সাইট সিইং ট্যুর। এই বাস এই রাস্তায় প্রচুর চলছে, তো এই বাসগুলো ধরে নিলেই কিন্তু আবার অনেকে এক একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যাবে এই বাসগুলো। ঋষিকন্ডা ব্লু ফ্ল্যাগ বিচ। ঋষিকন্ডা বিচ হচ্ছে ব্লু ফ্ল্যাগ। চলো তাহলে। বাবা, ঋষিকন্ডা বিচে বেশ ভালো ভিড়, ভালো ভিড় আছে। হ্যাঁ, এতক্ষণ আমরা ফাঁকা ফাঁকাই ঘুরছিলাম। এবার যত এদিকে যাবো তত ভিড় পাবো, বুঝলে তো? ওই সাইডটা বেশ, ভিমিলির ওই দিকটা হালকা। তো এই ঋষিকন্ডা বিচে চলে আসলাম, এই হলো পার্কিং, এখানে গাড়ি রাখলাম। আর এবার ওই দিকে চলো। কিপ ইউর বিলঙ্গিং সেফ, আর পেট ডগস আর নট অ্যালাউড। আচ্ছা, ডগ এখানে অ্যালাউ নেই। এখানে অনেক দোকানপাটও রয়েছে, বেশ এখানে জমজমাট এই বিচটা, ঋষিকন্ডা বিচটা। সোহান নিল আইসক্রিম। আর এখানে অনেক দেখো বসার জায়গা রয়েছে, সমস্ত কিছু যেরকম হয় আমাদের পুরী ব্লু ফ্ল্যাগ বিচ যেরকম, ওরকমই খানিকটা। ড্রিঙ্কিং ওয়াটার, ফার্স্ট এড সেশন, ফুড কোর্ট, চিলড্রেন পার্ক। ওপাশে অনেক ফুড কোর্ট আছে ওই গাছের ওই পেছন দিকটাতে। ওই পাশে অনেক, ওই যে ওখানে অনেক কফি আছে, খাবে ফিল্টার কফি, ওই যে ওই পাশটা দিয়ে চলো। তুমি একটা জিনিস দেখলে, এখানে না আমরা পার্কিং ফি দিলাম আর না কোনো মানে এন্ট্রি ফি। এখানে কোনো পার্কিং ফিও লাগছে না, না কোনো এন্ট্রি ফিও লাগছে না, শুধু গাড়ি রাখো এসে ঘোরো। কি হলো, জুতো খুলে বসছো? এই যে আমাদের দুটো কফি, ছেলে আইসক্রিম খেলো, আমরা দুটো কফি নিলাম। আর ওইখানে সোহান খেলছে ওই যে পার্কে, এটা চিলড্রেন্স পার্ক, এখানে বসি। তুই খেলতে খেলতে আবার জিম করছিলি? জিম করবো, এবারে জিম করে পয়সা পাই। এটা হচ্ছে আমার প্রোটিন পাউডার, বলে কি এটা আমার প্রোটিন পাউডার। তো ঋষিকন্ডা বিচ থেকে আমরা সুন্দরভাবে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। সোহান এখানে খেললো, তারপরে এখানে প্রচুর মানুষ, পুরো নর্থ গোয়ার একটা ভাইব যে ঋষিকন্ডা বিচে রয়েছে। তো ওখান থেকে আমরা এখন যাব, নিজেদের গাড়ি নেবো, এরপরে পাশেরই আরেকটা বিচ রয়েছে, ওই বিচটা দেখে তারপরে যাব।
এই হচ্ছে ঋষিকন্ডা বিচের সুন্দর একটা দৃশ্য। ঋষিকন্ডা বিচ ব্লু ফ্ল্যাগ বিচ, তার জন্য এখানে স্নান করার খুব ভালো ব্যবস্থা রয়েছে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম টেনিটি পার্কের দিকে যাব বলে। এই ঋষিকন্ডা বিচ থেকে মোটামুটি 5 কিলোমিটার। আর এখানে পাশে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পল আছে, সেটা আজকে আর যাচ্ছি না, সেটা কালকে একবার আসবো, ইচ্ছা আছে। প্রায় 900 সিঁড়ি উপরে উঠতে হবে। আচ্ছা, ভেঙ্কটেশ্বর মন্দিরে উঠতে গেলে 900 সিঁড়ি। 900 সিঁড়ি? ও কোনো অল্টারনেটিভ কিছু নেই? 900 সিঁড়ি। যাবো হচ্ছে ট্রিনিটি পার্কের দিকে। ওইখানে রয়েছে একটা, কিছু বছর আগেই বাংলাদেশ থেকে একটা শিপ এসে ওখানে আটকে যায়, তারপর থেকে ওই শিপটা ওখানেই রয়েছে। তো সেই শিপটা দেখতে যাবো? হ্যাঁ, ওই শিপটা দেখতেই আমরা ওখানে যাব। সন্ধ্যেবেলা হয়ে গেছে। হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলা হয়ে গেছে। আমরা ট্রিনিটি পার্ক যাচ্ছি না, কারণ ওখানে গিয়ে তাহলে শিপটা কিভাবে অন্ধকারে দেখবো, এটাও একটা ব্যাপার রয়েছে। কালকে দিনটা যখন আছে, কালকে দিনের আলোতে ওটা দেখে নেব। আর এখানকার পেট্রোল পাম্পগুলো জাস্ট অসাধারণ, মানে কত বড় আর খুব মানে স্পেসিয়াস এগুলো। হ্যাঁ, মানে বড় বড় পেট্রোল পাম্প আর কি সিটির মধ্যে। 2-3টে দেখলাম, 2-3টেই তাই। তো এবার দেখি আমরা সামনের দিকে এগোচ্ছি, কি আরকে বিচের ওখানে সামনে দাঁড়ানো যায় কিনা। আর এরপর না হলে বাড়ি, সরি এরপর না হলে হোটেল, ওই বাড়ি হোটেল। খুব ভালো লাগছে আমাদের ভাইজ্যাক ঘুরতে, মানে অসাধারণ লাগছে। মানে আমার কোনো আইডিয়া ছিল না ভাইজ্যাক সম্পর্কে, কিন্তু আমি হয়তো ভাবলাম একটু বোরিং হবে বা কিছু, কিন্তু খুব সুন্দর শহর, খুবই সুন্দর। এই যে এই পাশে দেখো আরকে বিচ, আর এখান থেকে আমরা সামনে দিয়ে এগোচ্ছি। দেখো এইখানে বাইকের লাইন দেখো, আর বিচ তো আজকে পুরো ভর্তি। স্যাটারডে তো তার জন্য ঠিক, আজকে স্যাটারডে। দেখো, আর স্যাটেলাইট মোডে এই পাশে বিচ, সমুদ্র, আর এইদিকে হচ্ছে সিটি। আর আমরা +5 মিনিটসে আটকে গেলাম। আমরা জেনেই আজকে এসেছি। হ্যাঁ, অন্যান্য দিন তো তুমি ভেতর দিয়ে শর্টকাটে চলে যাও, আজকে কি জানি আজকে তোমার কি হয়েছে। এই দেখো, ভিক্টরি অ্যাট সি 1971 বিক্রি করলো ইন্ডিয়া। অশোক স্তম্ভ উপরে, আবার সোহান ওটাকে বলে অশোক স্তম্ভ। আর এই পাশে হচ্ছে সব বিচে খাবারের মার্কেট, বসার জায়গা, সন্ধ্যাবেলায় সবাই মেরিন ড্রাইভে বসে থাকে। বাপরে, আজকে সাবমেরিনে কত লাইন। কালকে এই সময়তেই আমরা এসেছিলাম। হ্যাঁ, দেখো লাইনটা দেখো, এই যে সাবমেরিন, এই দেখো এইদিকে লাইন দেখো টিকিটের, এই দেখো লাইন। ভাই কাল আমরা দেখে নিয়েছি, ভালো হয়েছে। কালকে আমরা মিউজিয়াম একদম ফাঁকায় ফাঁকায় দেখেছি। ওই দেখো সামনে রয়েছে হেলিকপ্টার মিউজিয়াম। বাবা, আজকে বিশাল কালকে বলে আর আমাদের দেখা চাপ হয়ে যেত। আজকে স্যাটারডে না, তার জন্য উইকেন্ড স্যাটারডে, কালকে সানডে, এই দুটো দিন বেশ ভিড় থাকবে। তো 6:45 বাজে, আর আমরা এই যে ব্যাক টু হোটেল, ব্যাক টু রুম 405 আমাদের রুম নাম্বার। আজকের দিনের মতো ভাইজ্যাক ভ্রমণ আমরা এখানেই কমপ্লিট করছি। একটু রেস্ট নিয়ে এবার রাত্রিবেলা ডিনারে দেখি কি অর্ডার দিই। ওয়াও, রুম পুরো পরিষ্কার করে দিয়েছে দেখো, বাহ দারুণ। রুম পুরো ক্লিন, আর ওয়াশরুম দেখি একজনই ক্লিন করবে, পুরো একজন। ওয়াশরুমও পুরোপুরি ক্লিন। এটাই ভালো লাগে রুমে এসে, এরকম ফ্রেশ ফ্রেশ রুম দেখতে। বাড়িতে তো তোমাকেই পরিষ্কার করতে হয়, আর এখানে লোক আছে সকাল বিকেল তোমাকে পরিষ্কার করে দিয়ে যাবে, ফোন করলে ম্যাডাম পরিষ্কার করে দিয়ে যাবো, একদম সঙ্গে সঙ্গে। একদম একদম, এটাই তো মজা ঘুরতে আসার। জুতোটা ওপাশে খুলে রাখো বাবাই। তো আমরা এখন এই চিকেন চাউমিন অর্ডার দিলাম, আর চাউমিনটা খুব ভালো করেছে। বলতেই হবে যে এই হোটেলের প্রত্যেকটা খাবারই কিন্তু বেশ ভালো, আর কোয়ান্টিটিও ঠিকঠাক। এই যে আমাদের ডিনার চলে এসেছে। এখন ডিনারে রয়েছে আমাদের সুইট কর্ন স্যুপ উইথ চিকেন দিয়ে, এরকম 3টে এসেছে স্যুপ 3 জনের জন্য, আর এসেছে 1 প্লেট মিক্স ভেজিস। তো এই দিয়েই হবে হচ্ছে আজকে আমাদের ডিনার। বাবা আর ছেলে পাশে বসে রয়েছে, আর আমি এখানে বসে। চলো স্যুপটা খেয়ে দেখো কেমন। সুইট কর্ন সুইট লাগছে, বেশ ভালো লাগে।
আর এই দেখো সোহান খাচ্ছে ভেজিস, গাজর খাচ্ছে। খাও। বলো। অলরাইট, তো এখন বাজে বেলা 12টা আর আমরা স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি আজকে আমাদের দ্বিতীয় দিনে ভাইজ্যাগ এক্সপ্লোর করার। আজকে প্রথমেই আমরা যাব কৈলাসগিরি, তারপরে যাব জুতে, আরও 2-3টে জায়গায় যাওয়ার কথা আছে, আর ডিনার করব আজকে বাইরে। মানে একটা সারাদিনের লম্বা প্রোগ্রাম নিয়ে আমরা বেরোচ্ছি। তো এই সমস্ত কিছু থাকছে হচ্ছে পরের ভিডিওতে। বাকি এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এপিসোডে এই ভাইজ্যাগ থেকে। Till then, bye and thanks for watching our video. Bye. There's light in everywhere.